হ্যালো, প্রতিদিন তো ডেইলি ভ্লগ শেয়ার করি। তাই আজকে ভাবলাম একটা স্টাডি ভ্লগ শেয়ার করা যাক। আমি মূলত চাকরির প্রিপারেশন নিচ্ছি। চাকরি বলতে আমার টার্গেট বিসিএস অথবা ব্যাংক। অন্যান্য পরীক্ষাও হয়তো সুযোগ থাকলে দিব। এখনও হচ্ছে প্রপারলি আমি চাকরির ফিল্ডে এক্সপেরিয়েন্সড না। মূলত আমার মাস্টার্স চলছে। তো এর মাঝে হয়তো আমি কোনো পরীক্ষায় পার্টিসিপেট নাও করতে পারি। শিওর না এটা বিষয় একদমই। যেহেতু ম্যাক্সিমাম পরীক্ষাই ঢাকায় হয় আর আমি থাকি রাজশাহীতে। আর আমাদের মাস্টার্স হচ্ছে সেমিস্টার ভিত্তিক। সো এর মধ্যে হচ্ছে ক্লাস বা পরীক্ষা মিস গেলে অনেক প্রবলেম। তো এখন আসি মেইন কথায়। আমি হচ্ছে মূলত একদম নতুন প্রিপারেশন নিচ্ছি। তাই প্রত্যেকটা ভ্লগেই আমি শেয়ার করার চেষ্টা করব যে আমি কীভাবে পড়াশোনা করছি, কীভাবে গুছিয়ে আনছি বিষয়গুলো। এখানে মূলত আমি বাংলা ব্যাকরণ পড়ছি। আমি যখন সিলেবাস দেখলাম বা যখন এই সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখলাম চাকরি সম্পর্কে ইউটিউবে, তখন মনে হলো আরে এটা তো সহজ। আমার তো সব পড়াই আছে, আমি পড়লেই পারবো। ইভেন বাংলা ব্যাকরণ আমি মোটামুটিভাবে পড়ার পরেও দেখছি যখন কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি তখন আমি পারছি না। একদমই ভালো হচ্ছে না পরীক্ষাগুলো। তো এরপরে বুঝলাম যে আমার প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। কোন পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে সেগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে। এরপরে দেখলাম যে যখন আমি হচ্ছে একটা চ্যাপ্টার রিডিং দিলাম, রিডিং দেওয়ার পরে যখন আমি সেটারই এমসিকিউ সলভ করছি, সেটা বই থেকে হোক বা লাইভ এমসিকিউ থেকে হোক, তখন হচ্ছে ওই চ্যাপ্টারটা সম্পর্কে আমার ধারণা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ওই টপিকে হচ্ছে প্রশ্নগুলোও আমি ধীরে, ধীরে আরও পারতে শুরু করছি। এরপর থেকে এই জিনিসটা হচ্ছে আমি অনেক সাবজেক্টের ক্ষেত্রেই ট্রাই করছি। আসলে এজন্য ১ম এ আমি রিডিং দিচ্ছি বা যেন কনসেপ্টগুলো আমার মাথায় থাকে। এরপরে আমি প্রশ্ন এনালাইসিস করছি যে কী টাইপের প্রশ্ন হচ্ছে, কোথা থেকে প্রশ্ন হচ্ছে। আসলে আ ওই একটা কথা বলে না, বিসিএস এ আসলে কী পড়বো তার থেকে ইম্পোর্টেন্ট কী বাদ দিব। সব ইনফরমেশন তো আমাদের আসলে মাথায় রাখা সম্ভব না। আমি একদমই নতুন প্রিপারেশন নিচ্ছি। অনার্স লাইফে আমি জানতাম না যে কখনো আমি চাকরির প্রিপারেশন নিবো। অনার্স লাইফ শেষ হওয়ার পরে আমার মনে হয়েছে যে না, আমার চাকরিতে ট্রাই করা উচিত এবং এরপর থেকে আমি ধীরে, ধীরে বিভিন্ন চাকরি সম্পর্কে খোঁজ নেয়া শুরু করি। ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি। ইভেন আমার মিনিমাম আইডিয়া ছিল না যে ৩টা স্টেপে পরীক্ষা হয় বা বিসিএস এ কী সাবজেক্ট থাকে, কিছুই আমার জানা ছিল না। একদম নতুন প্রিপারেশন শুরু করেছি এবং আ সেই অনুসারেই হচ্ছে আমি সম্পূর্ণ ইউটিউবেই ফলো করছি। এখনও কোনো কোর্সে আমি ভর্তি হইনি, যা পড়ছি নিজে, নিজে। আমার যদিও এখনও সব বই কেনা হয়নি। বিসিএস এর যে সাবজেক্টগুলো আছে, অনেক সাবজেক্টেরই আমার কোনো বই নেই এখন পর্যন্ত। তবে চেষ্টা করছি আমি ধীরে, ধীরে বইগুলো কেনার। যে বইটাই কিনছি সেটা একটু পড়ার চেষ্টা করছি। মেইন যে সাবজেক্টগুলো আছে যেগুলো একটু কঠিন, ওইগুলো দিয়ে শুরু করেছি। যেমন বাংলা, ইংরেজি, ম্যাথ, এগুলোই হচ্ছে রেগুলার আমি পড়ছি। আর বাকি বইগুলো আমি ধীরে, ধীরে কিনবো। যেহেতু এখন আমার এতটা বাজেট নেই, আমি অনেক বই হচ্ছে পুরাতন কিনছি। যেগুলো হচ্ছে পুরাতন পড়লেও চলবে, সেগুলো পুরাতন কিনছি। আর ম্যাক্সিমামই হচ্ছে নতুনই কেনার চেষ্টা করছি। এট লিস্ট আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা সাবজেক্টে যেন আমার অন্তত একটা বই থাকে। সেই একটা বই যখন আমার প্রপারলি হয়ে যাবে, কয়েকবার রিভিশন হয়ে যাবে, এরপরে আমি সেকেন্ড বই কিনবো। আর যেটা সবাই বলে সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। হ্যাঁ, প্রশ্ন অ্যানালাইসিসটা আসলেই খুবই দরকার। নইলে প্রত্যেকবার রিভিশনটা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। আর আমি যত প্রশ্ন অ্যানালাইসিস করি ততই হচ্ছে ওই সাবজেক্টটা বা ওই টপিকগুলো ছোট হয়ে আসে এবং রিভিশন দিতেও সুবিধা হয়। তবে একটা বিষয় প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে নোট করতে। নোট করাটা অনেকটা টাইম কনজিউমিং লাগে, তাও চেষ্টা করছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।